বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রত্যেক শহীদের প্রতি কৃতজ্ঞতা। ভাষা শহীদদের এই শহীদ হওয়ার মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, জীবন বিসর্জনের মাধ্যমে বাংলাদেশের কোটি জনতা মায়ের ভাষায়, মাতৃভাষায়, বাংলা ভাষায় কথা বলছে, নিজের প্রশান্তি খুঁজে পাচ্ছে। যুগে যুগে এই আত্মত্যাগের মাধ্যমে, বিসর্জনের মাধ্যমে নিজেদের আত্মমর্যাদা, আত্মগৌরবকে ফিরিয়ে আনতে হয়। যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ভাষা শহীদগণ। পরবর্তীতে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 75-এর সিপাহী জনতার বিপ্লব, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান। প্রত্যেক শহীদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ঐতিহাসিক দুইটা ঘটনা ঘটল। একটা হচ্ছে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রীয় নির্বাহী প্রধান হিসেবে 21শে ফেব্রুয়ারিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন। শহীদদের জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন। সেই সাথে জামাতে শয়তানের আমির, যারা জীবনে প্রথমবারের মতো শহীদ মিনারে গিয়েছে, যারা এত বছর ধরে বলে আসতেছিল যে শহীদ বেদিতে ফুল দেওয়া হারাম, ফুল দেওয়া নাজায়েজ, তারাই এখন শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন, যেটা জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কারণ রাজাকার, আল বদর, আল শামস বাহিনী, ভাষা শহীদ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভগুলোতে রাজাকারদের পদচারণা হোক, তা কখনোই চায় না। রাজাকারদের প্রচারণা এবং তাদের পদচারণা সব কিছুই জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। গোলাম আজম 1952 সালে ভাষা আন্দোলনে তার ভূমিকা কতটুকু ছিল খুব বেশি না জানলেও এতটুকু জানি, সে ভাষা আন্দোলনের পক্ষে কাজ করেছে। কিন্তু পরবর্তীতে 1970 সালে পশ্চিম পাকিস্তানের সুক্কুর শহরে এক সংবর্ধনায় গোলাম আজম বলেছিলেন, 1952 সালে ভাষা আন্দোলনে যোগ দেওয়া, ভাষা আন্দোলনে অংশ নেওয়া তার মারাত্মক ভুল ছিল। বাংলা ভাষা আন্দোলন মোটেও সঠিক হয়নি। উর্দুই হচ্ছে পাক ভারত উপমহাদেশের মানুষের সাধারণ ভাষা। তার এই বক্তব্যটি 1970 সালের 20শে জুন দৈনিক আজাদ এবং তার পরদিন 21 জুন সাপ্তাহিক গণশক্তিতে এ বিষয়ক প্রতিবেদন ছাপা হয়েছে। যে ব্যক্তি ভাষা আন্দোলনের পক্ষে কাজ করেছে, সে ব্যক্তি যদি তার পরবর্তীতে বলে থাকে ভাষা আন্দোলনে যোগ দেওয়া মারাত্মক ভুল ছিল, মোটেও সঠিক কাজ নয়, উর্দুর পক্ষে সাপাই গায়, ধরে নিতে হবে সে ব্যক্তি কখনোই ভাষা সৈনিকের মর্যাদা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নয়। এই ব্যক্তিকেও বাংলার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল 71 পরবর্তী সময়ে বায়তুল মোকাররমে জুতা পিটা করে। এই গোলাম আজম, তার উত্তরসূরি, এরা বাংলার কলঙ্ক, বাংলার ঘৃণিত নিকৃষ্টদের দল। বাংলার জনগণ কখনোই এ রাজাকার আল বদর আল শামসকে মেনে নেয়নি, মেনে নেবে না। আবারও মহান ভাষা শহীদদের প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।